জয় শ্রী রাধে কৃষ্ণ। সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দগণকে জানাচ্ছি আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম। আজ মাঘ মাসের 10 তারিখ, জানুয়ারি 24 তারিখ শনিবার সন্ধ্যাবেলা বসে পড়লাম আমাদের পরম ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতার কিছুটা অংশ পাঠ করব বলে। সকল কৃষ্ণপ্রেমীগণ কিছুটা সময় হলেও ভগবানের এই অমৃতবাণী শ্রবণ করুন। এই অমৃতবাণী শ্রবণে আপনাদের সকলের জীবন আনন্দিত হোক, সুশৃঙ্খলিত হোক, এই কামনায় আজকের পাঠ শুরু করলাম। ভগবান বলেছেন, যিনি নিরপেক্ষ, শুচি, দক্ষ, উদাসীন, উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মের ফল ত্যাগী, তিনি আমার অত্যন্ত প্রিয়। ভক্তকে অর্থ দান করা যেতে পারে, কিন্তু তার সেগুলি লাভ করার জন্য উদ্যমী হওয়া উচিত নয়। ভগবানের কৃপায় যদি স্বাভাবিকভাবে তার কাছে অর্থ আসে, তাতে তিনি উদ্বেলিত হন না। ভক্ত স্বাভাবিকভাবেই দিনে অন্তত 2 বার স্নান করেন। ভক্ত স্বাভাবিকভাবেই দিনে অন্তত 2 বার স্নান করেন এবং ভগবানের সেবার জন্য খুব সকালে ঘুম থেকে ওঠেন। তাই তিনি স্বভাবত অন্তরে ও বাইরে শুচিসম্পন্ন। ভক্ত সর্বদাই সুদক্ষ, কারণ জীবনের সমস্ত কর্মের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে তিনি সম্পূর্ণভাবে অবগত এবং প্রামাণিক শাস্ত্র সিদ্ধান্ত সম্বন্ধে দৃঢ় প্রত্যয়যুক্ত। ভক্ত কখনোই কোনো বিশেষ দলের পক্ষ অবলম্বন করেন না, তাই তিনি সর্বদাই উদাসীন। তিনি সব রকমের উপাধি থেকে মুক্ত হওয়ার জন্য কখনোই ক্লেশ ভোগ করেন না। তিনি জানেন যে তার দেহটি একটি উপাধি মাত্র, তাই কখনো তিনি দেহের কোনো রকম যাতনা হয় তাতে তিনি অবিচলিত থাকেন। শুদ্ধ ভক্ত কৃষ্ণ ভক্তির প্রতিকূল কোনো কিছুর জন্য প্রয়াস করেন না। উদাহরণস্বরূপ বলা যায়, একটি বড় বাড়ি তৈরি করতে হলে অনেক শক্তি নিয়োগ করতে হয়, কিন্তু ভক্ত কখনো এই ধরনের কাজে উদ্যোগী হন না যদি তা তার ভগবত ভক্তিতে উন্নতির সহায়ক না হয়। তিনি ভগবানের জন্য মন্দির তৈরি করতে পারেন এবং সেই জন্য সমস্ত রকমের উদ্বেগ সহ্য করতে পারেন, কিন্তু তিনি তার আত্মীয় স্বজনদের জন্য বাড়ি তৈরি করার কাজে প্রয়াসী হন না। রাধে রাধে।